7 বছরের ছোট্ট রুনু স্কুল থেকে ফিরে এক দৌড়ে ছাদে চলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে। প্রতিদিন বন্ধুর সাথে সময় না কাটালে রুনুর হয় না। এরকম স্বার্থহীন বন্ধু আর নাকি পাওয়া যায় না। রুনু শিখেছে তার স্কুলের বিজ্ঞান ক্লাসে রোজ নিয়ম করে একটু জল দেওয়া আর একটু যত্ন, এইটুকুই শুধু বন্ধু চায়। রুনুর ছোট্ট নয়নতারা গাছ, তারার মতো দেখতে ফুলগুলো। হ্যাঁ, চরিত্রটা কাল্পনিক, কিন্তু কথাটা মিথ্যে নয়। সত্যি গাছের মতো এত আন্তরিক স্বার্থহীন বন্ধু বোধহয় মানুষের খুব কমই আছে। তবে অনেক মানুষ আছেন যারা সত্যিই গাছকে নিজের আপনজনের মতো ভালোবাসেন। আজকের ভিডিওতে কথা বলবো এমনই এক আন্দোলন, চিপকো আন্দোলন নিয়ে, যে আন্দোলনে মানুষ নিজের সন্তান ও ভালোবাসার মানুষকে জড়িয়ে রেখে যেমন সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে, তেমনি করেই গাছকে রক্ষা করেছিলেন। গাছকে জড়িয়ে রেখে অহিংসভাবে এই চিপকো আন্দোলনে সামিল হয়েছিলেন অরণ্যকে রক্ষা করবেন বলে। গাছ কাটার বিরুদ্ধে এই প্রতিবাদ, এই চিপকো আন্দোলন সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তস্বরূপ। আজকের ভিডিওতে আমরা এই চিপকো আন্দোলনে কিভাবে মানুষ গাছের জন্য প্রাণ দিতেও প্রস্তুত হয়েছিলেন এবং অসংখ্য মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে গাছ কাটার বিরুদ্ধে অহিংসভাবে প্রতিবাদ জানিয়েছিলেন সে কথা জানব। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শুভেচ্ছাই আমাদের এগিয়ে চলতে সাহায্য করবে। এবার আসি মূল বিষয়। হিন্দিতে চিপকো শব্দটির অর্থ হল জড়িয়ে থাকা বা আটকে থাকা। গাছকে জড়িয়ে ধরে এই অহিংস প্রতিবাদ শুরু হয়েছিল বলে এই আন্দোলনের নাম চিপকো আন্দোলন। 1973 সালে স্বাধীন ভারতের উত্তর অংশে এই আন্দোলনটি প্রথম শুরু হয়। কারখানা করবার জন্য তৎকালীন আমলারা গাছ কাটতে উদ্যোগী হলে গ্রামের মানুষ এগিয়ে আসে। সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্ট এই আন্দোলনের প্রধান দুই নায়ক, যারা গাছকে জড়িয়ে ধরে এর বিরোধিতা করেছিলেন। তবে আন্দোলনের শুরু কিন্তু মহিলাদের হাত ধরে। তৎকালীন এলাহাবাদ সরকারের তরফ থেকে গাছ কাটার আদেশ আসলে আদিবাসী মহিলা গৌরা দেবী ও তার সঙ্গীরা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন, গাছের গায়ে যাতে কেউ আঁচড়ও না কাটতে পারে। তবে এই চিপকো আন্দোলনের ভিত্তি কিন্তু আরও প্রাচীন। 1730 সালে রাজস্থানের খেজারেলিতে একটি রাজপ্রাসাদ গড়ার পরিকল্পনা করেছিলেন তৎকালীন রাজা অভয় সিং। রাজার নেতৃত্বে গাছ কাটা কর্মসূচি শুরু হয়। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গ্রামেরই এক মহিলা, অমৃতা দেবী। তিনি 3 সন্তানের মা। সন্তানদের যেমন করে আগলান, গাছকেও সেভাবেই রক্ষা করতে চেয়েছিলেন। তার সাথে যোগ দিয়েছিলেন গ্রামের বিষ্ণয়ী সম্প্রদায়ের লোকেরাও। তাদের উদ্দেশ্য ছিল যে করেই হোক গাছগুলোকে বাঁচাতে হবে। সেই জন্য গাছকে জড়িয়ে ধরে তারা রাজার সৈন্যর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। শোনা যায় এইভাবে গাছকে জড়িয়ে থাকা অবস্থাতেই তাদের মৃত্যু ঘটেছিল। ঠিক এরকমভাবেই 1973-74 সালে চিপকো আন্দোলনে মানুষ আবার অহিংসভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল গাছকে জড়িয়ে ধরে। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের অন্যতম প্রধান নেতা, কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিমলা দেবী। বিমলা দেবীর নেতৃত্বে মারোরা গ্রামের মেয়েরা গাছকে জড়িয়ে চিপকো শুরু করেন। সুন্দরলাল বহুগুণা বিশ্বস্ত স্বামী হিসেবে স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি গান্ধীবাদী জনমতকে সংগঠিত করেছিলেন নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে। নির্বিচারে গাছ কাটলে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায়, এই চেতনা সকলের মধ্যে জাগিয়ে তুলেছিলেন এবং এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে 2.5 বছর ধরে 7,000 কিলোমিটার পায়ে হেঁটে হাজার হাজার পাহাড়ি গ্রামে পৌঁছে গিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। গ্রামে গ্রামে গিয়ে নারী, পুরুষ, ছাত্রদেরকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। 1972 থেকে 1979 সালের মধ্যে প্রায় 150টি গ্রাম এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এই আন্দোলনের সূত্র ধরে পরিবেশ রক্ষার্থে আরও আন্দোলন, যেমন বীজ বাঁচাও আন্দোলন, জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত কর্মসূচিতেও উল্লেখ রয়েছে চিপকো আন্দোলনের। এই আন্দোলন 1983 সালে কর্ণাটকের এপিকো আন্দোলন এরকমই একটি পরিবেশ বাঁচানোর আন্দোলনকে অনুপ্রেরণা দিয়েছিল।
চিপকো আন্দোলনে শেষ অবধি সরকার পিছু হটতে বাধ্য হয়েছিলেন। গ্রামবাসীদের পক্ষে রায় হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 15 বছর হিমালয় অঞ্চলে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করেন। চিপকো আন্দোলন ছড়িয়ে পড়েছিল সর্বত্র। পরিবেশ তথা গাছকে বাঁচানোর এই চিপকো আন্দোলন আজও সমানভাবে প্রাসঙ্গিক। আচার্য জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আছে একথা আবিষ্কার করেছেন অনেক বছর আগে, কিন্তু আমরা তা বইয়ের পাতাতে লিপিবদ্ধ রাখলেও উপলব্ধি করতে পারিনি। সত্যিই কি গাছের প্রাণ আছে কথা আমরা বিশ্বাস করি? তাহলে নির্দ্বিধায় নিজেদের স্বার্থে গাছ কেটে অরণ্য ধ্বংস করতে পারতাম। সত্যিই যদি বিশ্বাস করতাম গাছের প্রাণ আছে, তাহলে গাছ কাটলে, একটা প্রাণকে খুন করলে যে অপরাধ বোধ হয় তা কি হতো না আমাদের? কঠোর শাস্তির ব্যবস্থা থাকতো নাকি? না, আমরা বিশ্বাস করি না, করিনি এখনও। বিশ্বাস করতেন ওরা। তাই গৌরা দেবী, সুদেষ্ণা দেবী, বাচ্চানী দেবী, চণ্ডীপ্রসাদ ভট্ট, শামশের সিং, গোবিন্দ সিং রাওয়াতরা নিজের প্রিয় মানুষের মতো দুহাতে জড়িয়ে ধরেছিলেন গাছকে, রক্ষা করেছিলেন, তাদেরকে নিজের প্রাণ দিয়েও গাছ বাঁচানোর কথা ভেবেছিলেন। তবে সময় বেশি হাতে নেই, পরিবেশকে বাঁচাতে হবে। তার জন্য চিপকো আন্দোলন আজও দরকার। তার থেকেও অনেক বেশি দরকার গাছের প্রতি আমাদের সমবেদনা, গাছ না কাটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।